হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ফুলপিসি ও এডওয়ার্ড, যেটা উইন্ডোজের নতুন প্রোডাকশনের একটা সিনেমা এসছে বড় পর্দায়। তো সেটা নিয়ে আমার দেরি হয়ে গেল সিনেমাটা দেখতে, আমার এটা দেখার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করেই প্ল্যান হলো সবাই মিলে যাওয়ার, বন্ধুরা মিলে। তো দেখে এলাম আর কি। তো আমি আগেই বলে দিই যে যারা অ্যাজ আ ফ্যামিলি ড্রামা এটা দেখতে যাবে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটা চিল মুডে দেখতে যাবে, ঠিক আছে, তাদের পক্ষে ঠিক আছে। কিন্তু যারা ওই ভাববে যে প্রচুর থ্রিলার আছে বা কিছু আছে, একটা ভালো মিস্ট্রি আছে যেটা মানে একটা কঠিন একটা ধাঁধা আছে বা কিছু, তাদের কিন্তু ভালো লাগবে না। মানে বিশেষ করে যারা প্রচুর থ্রিলার দেখে বা প্রচুর ক্রাইম মিস্ট্রি থ্রিলার দেখে, ডিটেকটিভ মুভিজ দেখে, তাদের ভালো লাগবে না। আমার জেনারেলি ভালো লাগেনি। মানে কেন ভালো লাগেনি? আহ, কারণ এখানে যে, মানে আমি ছোটো করে যদি গল্পটা বলি, এখানে একজন অত্যাচারী জমিদার রয়েছে, যার 3 নম্বর বিয়ে দিন থেকে ঘটনাটা শুরু হচ্ছে, মানে সিনেমাটা শুরু হচ্ছে। সো সেদিন, বিয়ের দিনই সে মারা যাচ্ছে। তো এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তার ভাই রয়েছে, তার ছেলে রয়েছে, তার 2 বউ রয়েছে, ঠিক আছে। তো আরও অনেকে রয়েছে, পিসি রয়েছে। তো তারা কিভাবে, মানে তাদের প্রত্যেকেরই মোটিভ রয়েছে তাকে মারার। তো কে আলটিমেটলি খুনি, কিভাবে খুন করছে, সেটা নিয়েই গল্পটা পুরোটা। তো আমি যদি বলি এখানে আমার কেন, মানে আমার রহস্যটা ঠিক ভালো লাগেনি। হ্যাঁ, এখানে সোহিনী সেনগুপ্ত, রজতাভ দত্ত, অর্জুন চক্রবর্তী যে জমিদারের ক্যারেক্টারটা করেছে, এরা ফাটিয়ে দিয়েছে। মানে এরা অভিনয়ের দিক দিয়ে এই গল্পটাকে পুরো টেনে নিয়ে গেছে আর কি। বাকি যে ক্যারেক্টারগুলো ছিল, তারা মোটামুটি তাদের জায়গায় ঠিকঠাক, কারণ তাদের প্রচুর বড় স্ক্রিন টাইম দেওয়া হয়েছে তাও নয়। মানে যেটুকু স্ক্রিন টাইমে তারা পেয়েছে তার মধ্যে তারা বেশ ভালো কাজ করেছে। রাইমার বাংলা কবে ঠিক হবে আমি জানি না। রাইমা সেন, যার দিদা একজন মানে মহানায়িকা ছিল আমাদের বাংলার, সে এখনও বাংলাটা মানে সেই টেনে টেনে বাংলা বলছে। যাই হোক, সেই 22শে শ্রাবণ, দ্বিতীয় পুরুষে এত ট্রোল হয়, তো তারপরেও সে তার বাংলাটাকে শুধরোচ্ছে না। যাই হোক, এটাই মানে বাকি সবাই যে যার মানে যেটুকু ক্যারেক্টার পেয়েছে বা যেটুকু টাইম পেয়েছে, তার মধ্যে ঋষভ ভালো কাজ করেছে, সৌম্য মোটামুটি ঠিক আছে। তো আমার মেন মানে সবচেয়ে সমস্যা হয়েছে যে এখানে যে টাইম ফ্রেমটা ধরা হয়েছে না, সেটা ঠিক বোঝা যায় না। একটা চিঠির সূত্রে জানা যাচ্ছে যে 1994, 1990 এই টাইমের একটা ঘটনা এটা। আর রাজবাড়ি বা তার যে চালচলন ধরন, এ দেখলেই বোঝা যায় যে এটা আগের, মানে একটা পিরিয়ডিক ফিল্ম টাইপের, পিরিয়ডিক টাইমকে ধরতে চেয়েছে। কিন্তু সেখানে পিরিয়ডিক টাইমে, মানে যদি আমি একটু ভালো করে দেখি, মানে এগুলো চোখে লাগে। আমি কিন্তু খুব ডিটেলে গিয়ে খুঁত ধরছি না, মানে এগুলো চোখে লাগে হাল ফ্যাশনে। মানে এখনকার যে স্করপিও, সেই স্করপিও চড়ে পুলিশ আসছে সেই সময়, মানে সেই টাইম ফ্রেমে। এখন যে ফরচুন ইউজ হয়, ফরচুন তেল, ঠিক আছে, সবুজ রঙের একটা বড় ড্রামের ফরচুন তেল, সেই ফরচুন তেল দিয়ে রান্না করছে। মানে একটা অ্যাড দিতেই হবে আর কি। উইন্ডোজের কাজ মানে সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকবেই। এইভাবে সেই অ্যাডটা দিচ্ছে। আবার ফুল পিসি ঘোড়ার গাড়ি করে মানে বিয়ে বাড়ি আসছে। আমি ব্যাপারটা বুঝলাম না যে মানে এইখানে এদিকে এই গাড়ি, ওদিকে ঘোড়ার গাড়ি, কী করতে চেয়েছে আর কি। মানে পিরিয়ডটাকে ঠিক করে ধরতে পারে না। স্ক্রিন প্লেটা খারাপ নয়, কিন্তু ওই মানে যেহেতু ক্যারেক্টারগুলো ভালো করে এস্টাবলিশ নয়, কার সাথে কার ইমোশনাল বন্ডিং সেটা ভালো করে মানে কাজই করে না, প্রতিষ্ঠাই হয়নি, মানে এস্টাবলিশই হয়নি পুরো। এখানে সাহেবের একটা ভালো ক্যারেক্টার দেওয়া যেত, মানে তার ক্যারেক্টারটাকে পুরো স্পয়েল করেছে। মানে প্রথম থেকে দিয়ে দিয়ে লাস্টে কিছুই নেই, যাতে তার কোনো পরিণতি নেই। আর এটা হচ্ছে যারা ওই ইন্দু বা সম্পূর্ণা, হ্যালো, এই টাইপের সিরিজগুলো দেখে হয়েছে, মানে সেই ফ্যামিলি, মানে একটু সিরিয়াল টাইপের যে সিরিজগুলো, হালকা একটা থ্রিল থাকবে, তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট, একদম। কিন্তু খুব ভালোই আর আগাথা ক্রিস্টির জিনিসপত্র নিয়ে এসছে। মিস মার্পেলের চরিত্রটা পুরো বসিয়ে দিয়েছে হচ্ছে সোহিনী সেনগুপ্তর ক্যারেক্টারটাই, ফুলপিসির ক্যারেক্টারটা। এখানে একটা কাল্পনিক বেড়ালও দিয়েছে, যেটা দরকার ছিল ভাই। ওখানে বেড়াল ছিল, এখানেও বেড়াল দিতে হবে, একটা কুকুর দিয়ে দে, ছোটো একটা পাপ্পি দিয়ে দে। তা নয়, বেড়ালই দিতে হবে। সে বেড়ালটা মানে, যাই হোক, সেটা সিনেমা যারা দেখেছে তারা বুঝবে, আমি বললে স্পয়লার হয়ে যাবে। তো মানে অভিনয়ের দিক দিয়ে এরা পুল অফ করে দিয়েছে। সোহিনী সেনগুপ্ত আর রজতাপুর মধ্যে যে মানে একটা ব্যান্টার রয়েছে, একটা সেই বাল্মীকি নিয়ে, মানে একটা বেশ একটা হিউমার কাজ করে খুব সুন্দর। ওই কমেডি সিনগুলো বেশ ভালো লাগে, এখানে কমেডি সিনগুলো ওয়ার্ক করে। অর্জুন চক্রবর্তী যেভাবে জমিদারের ক্যারেক্টার প্লে করেছে, মানে পুরো একদম মনে হবে মানে তার ক্যারেক্টারটা সে এমনভাবেই এস্টাবলিশ করেছে বা এমনভাবেই সে এটাকে করেছে, পোর্ট্রে করেছে, যাতে মনে হবে যে মানে পাবলিকের রাগ হবে, দর্শকের রাগ হবে যে এই ক্যারেক্টারটার কিছু একটা করা উচিত, বা এই ক্যারেক্টার মরে গেছে, ভালো হয়েছে। তো সেটা বেশ, মানে তার অভিনয়ের দক্ষতা। এছাড়া বাকি আর কাজ বললাম। এখানে রাজবাড়িটা বেশ সুন্দর করে দেখানো হয়েছে। ম্যাক্সিমামটাই ইনডোর শুটিং, আউটডোর শুটিং নেই বললেই চলে। মানে খুবই মানে যে প্রচুর বাজেটের সিনেমা তাও নয়। তো যারা একটা ফ্যামিলি ড্রামা দেখতে চাও তারা দেখতেই পারো, কিন্তু অ্যাজ আ থ্রিলার বা অ্যাজ আ দারুণ একটা মিস্ট্রি আছে এর ভেতরে, না। এখানে মিস্ট্রিটা খোঁজা হয়, মানে
ফুলপিসি দেখছে মানে ক্রাইমটাকে ইনভেস্টিগেট করছে, বোঝা যায় একটু একটু করে, কিন্তু শেষে গিয়ে যখন জ্বরটা ছাড়াচ্ছে তখন ভালো করে সেটাকে ইয়ে করে না যে আমি এখানে গিয়ে এই জিনিসটা দেখেছি, আমি ওখানে গিয়ে এই জিনিসটা পেয়েছি, খুব যে ভালো করে সেটা বলে তা নয়। আর খুব ক্লিশে লাগে লাস্টে, আর মনে হয় যে প্রচুর টেনে টেনে, এটা খুব জোরে 1.5 ঘন্টা সিনেমা যেভাবে পোর্ট্রে করেছে, আমি যদি মানে বাকি ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ যেহেতু করেনি, তো ম্যাক্সিমাম 1.5 ঘন্টা সিনেমা, 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা, সেটাকে বাড়িয়ে বাড়িয়ে 2 ঘন্টার ওপরে নিয়ে গেছে। শেষ দিকটা তো মানে আমার বিরক্ত লাগছিলো যে কীভাবে টেনেছে, পুরো স্ট্রেচ করেছে এরকম করে। যাই হোক, এই ছিল আমার বক্তব্য। যারা যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আমি আবার বলছি যে অ্যাজ আ ফ্যামিলি ড্রামা ভালো লাগবে, কিন্তু অ্যাজ আ মিস্ট্রি থ্রিলার এটা কিন্তু ভালো লাগবে না। তো চলো, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, বাই বাই।